বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলার তরফ থেকে আমি আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি 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 নিউ ইয়ার। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম তন্দুরি রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি নেক্সট কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই কথা মতো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। খুবই সিম্পল এবং সহজ রেসিপি, খুব সহজে এটা ঝটপট রান্না করে নিতে পারেন, একদম বেশি সময় লাগবে না। তো আপনারা দেখে নিন এই চিকেন কারিটা কিভাবে তৈরি করবেন। আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম এবং চিকেনটা কিন্তু মিডিয়াম পিস করা আছে। আপনারা নিজেদের পছন্দ মতো চিকেনের পিসগুলো রাখতে পারেন, তবে সাধারণত রেস্টুরেন্টসের চিকেনের পিসগুলো ঠিক এই সাইজেরই হয়। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব, অবশ্যই কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে। তাই আমি এর মধ্যে অ্যাড করছি 2 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি নিজের স্বাদ মতো, হলুদ দিচ্ছি আমি 1 টিস্পুন এবং লবণটাও দিচ্ছি নিজের স্বাদ মতো, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, টক দই দিচ্ছি এখানে আমি 1/4 কাপ এবং এই দইটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করছি আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। অবশ্যই কিন্তু এখানে টমেটো কেচাপ দিতে হবে। টমেটো কেচাপের জায়গাতে কিন্তু এখানে টমেটো পিউরি ইউজ করা যাবে না। এবার সব কিছু খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। মশলাটা অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে ভালোভাবে কোট হয়। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো তেল। আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে ভেজিটেবল অয়েলও দিতে পারেন। এবার তেলটা খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিলাম। অবশ্যই কিন্তু চিকেনটা মশলা দিয়ে মাখানোর পর তেলটা অ্যাড করতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট বা 45 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু ভেজিটেবল অয়েল দিয়ে রান্নাটা করবেন এবং এর মধ্যে আমি একটা তেজপাতা অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই কিন্তু ছোট করে কিমা করে নিতে হবে। এবার এই পেঁয়াজের কিমাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে আসছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন ঠিক এইরকম গোল্ডেন কালার হয়ে এসেছে। তেলটা কিন্তু বেশ ফেনা ফেনা হয়ে গেছে, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না যে পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে গেছে, কিন্তু একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে পেঁয়াজের কালারটা কিন্তু গোল্ডেন হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা এবং এটা খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই অবস্থাতে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এটা এরকম খোলা অবস্থাতেই 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন ঠিক এইরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে, কিন্তু এই মাংসটা কষানো হয়নি, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন এই মাংস থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝবেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এখনো জল অ্যাড করিনি। মাংসটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এই অবস্থাতে আমি কোনো রকম জল অ্যাড করছি না। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসটা মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, বাট এটা সেদ্ধ হয়নি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি মাংসটা সেদ্ধ করার জন্য। এবং আমি এই অবস্থায় একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছে তাই আমি আরও একটু লবণ অ্যাড করলাম। আপনারা লবণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবং এই চিকেন কারিটা একটু খেতে মিষ্টি মিষ্টি, এর মধ্যে কিন্তু কোনো রকম ঝাল থাকে না। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ফিরলাম আমি মাংসটা সেদ্ধ হওয়ার পর। মাংসটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে।
এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিকেন কারি মশলা। অবশ্যই কিন্তু চিকেন কারি মশলা নিতে হবে, এর জায়গাতে কিন্তু চিকেন মশলা দিলে হবে না। এই মশলাটাও খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নিলাম এবং এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 2 মিনিট মতো রেখে দিচ্ছি। ফিরলাম আমি কিছুক্ষণ পর। এখান থেকে আমি 2 চামচ চিকেনের গ্রেভি তুলে নিচ্ছি। এই গ্রেভিটা আমি কি করব, এটা এখনকার মতো সিক্রেট থাক, আমি অন্য রেসিপিতে আপনাদের অবশ্যই বলে দেব এই গ্রেভিটা আমি কি করব। আপনারা এই অবস্থায় গ্রেভিটা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়ে আছে। চিকেন কারির গ্রেভিটা ঠিক এইরকমই হয়, একটু পাতলা টাইপের। এটা কিন্তু আবার খুব ঘন করলে খেতে একদমই ভালো লাগবে না। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যেহেতু, এর মধ্যে আমি এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা অ্যাড করবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবং এটা আমি ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটতে দিচ্ছি। 1 মিনিট ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি। এই চিকেন কারিটা এবার সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখুন এটার ঘনত্ব ঠিক এরকম হয়েছে এবং এই চিকেনটা কিন্তু অবশ্যই যেন খুব সফট হয়, খুব ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এই চিকেন কারিটা যদি একটু শক্ত হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, একদম খুব সফট একটা চিকেন হতে হবে। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা, খুব ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। এবং এটা কিন্তু নর্মাল রুটি, তন্দুরি রুটি এবং নান রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এটা একবার ঘরে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবং আগে আমি আপনাদের সঙ্গে কিন্তু তন্দুরি রুটি শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই।